এগুলতে খালি হাত দিত না বাবরি মসজিদ আর হবায় দিয়ার মুসলমানের সারা নিতাগা এরপরে দিছে আজমির শরীফ হাত। আমি বললাম দেও না হাত বালা করে আর থামাইলে আর বারোই আইতো না। এই হাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ভেঙ্গে দেবেন। জোরে হো সুবহানাল্লাহ। আজমির শরীফ হাত যখন দেওয়া হয়েছে তখন ভারতবর্ষের সুপ্রিম কোর্টে কিটা রায় দিছে জানো? আপনারা হেরো পাইছো অনেকে হয়তো বুঝছো আর না বুঝছো। মহামান্য সুপ্রিম কোর্ট দুইটা রায় দিছে। এটা রায় হলো এই রায় দেওয়ার আগে 1 মহিনা 1 মাস প্রধান বিচারপতি বলতেছেন আমি প্রবল লগে ঈশ্বরের লগে তার ভাষায় বেটার ভাষায় হইয়া ঈশ্বরের লগে সম্পর্ক লাগাইছি কি আমি রায় দিব। এরপরে বেটা বাপর বেটা কৌঠ বইছে বইয়া বেটায় কিতা কইছই মহামান্য প্রধান বিচারপতি মাদ্রাসা মুসলমানদের থাকবে, মাদ্রাসাকে ভঙ্গ করা যাবে না। মাদ্রাসা শিক্ষা মুসলমানদের জরুরি। তাদের শিক্ষার হেফাজত, তাদের সভ্যতার হেফাজত, তাদের তাহযীব ও তামাদ্দুনের হেফাজত তারা নিজে নিজে করতে পারবে। মাদ্রাসা বন্ধ করা যাবে না। জোরে হোক সুবহানাল্লাহ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বড় না রাষ্ট্রপতি বড়? এলো মাত দুইটা আছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সীমানার ভিতরে রাষ্ট্রপতিটা কেউ বড়? দরকার পড়লে রাষ্ট্রপতি ডাকিতে পারেন, প্রাইম মিনিস্টার তো নাথিং ডাকিতে পারেন। আর রাষ্ট্রপতি হইল বৃহত্তর, সারা দেশ লইয়া রাষ্ট্রপতি বড়। সুপ্রিম কোর্টের ভিতরে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিটা কেউ বড়? টাইম যখন রায় দিলা এখন তোর আমরার বাবাজিয়ে মৌসুমি পাখি এখন দেখবা নেট ঘুরে না মাদ্রাসা অকল বালা মাদ্রাসার তালেবা অকল লইয়া এখন আমরার বাবাজি বুঝছনি হেমন্ত বেটা এখন মৌসুমি পাখি বেটায় তার মাত্র সুপ্রিম কোর্টের উল্টা তো বেটা যাইতো পারতলা মাত্র ঘুরাই দিছে। 1 নম্বর রায়। 2 নম্বর আরেকটা রায় দিছ না আমরা হয়তো বুঝবাইছি না। এক বাবরি মসজিদ ছাড়া আর কোন মসজিদ দরগা খুদা যাবে না। জোরে হোক সুবহানাল্লাহ। বাবরি মসজিদ কুদিস আর কোন দরগা মসজিদ খুদা যাবে না। এখন বালা করি তাই আজমির শরীফ হাত দিতে ঘুরে গেছে লাইট। যাই হোক হিন্দুস্তানের জমিন এটা রেগিস্তান, রাজস্থানের জমিন পাথরের জমিন, রাজস্থানের জমিন সঙ্গে মরমরের জমিন, পাথরের জমিন, বালুর জমিন। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার গাঁওতে একজন আল্লাহর ওলি বাস করত। তার খেয়ালের মধ্যে আইলো আল্লাহ এই ওলি আল্লাহর সঙ্গে যদি আমার মোলাকাত হয়ে যায়